হাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে আলোচনা করব বিজনেস স্ট্যাটিস্টিক্স এর দ্বিতীয় অধ্যায় হতে হিস্টোগ্রাম। আমার অনলাইন ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেশি বেশি শেয়ার করুন। লেটস গো। The frequency distribution are as follows: class, frequency, required, histogram। অর্থাৎ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন এর মধ্য থেকে হিস্টোগ্রাম তৈরি করা। আমি এখন প্রদত্ত প্রশ্ন থেকে হিস্টোগ্রাম তৈরি করব। সলিউশন, সমাধান। টেবল ফর ক্যালকুলেশন ফর হিস্টোগ্রাম। হেডিংটি লেখার পরে আমি প্রদত্ত প্রশ্ন থেকে মানগুলোকে সাজাবো। প্রথমে দেওয়া আছে ক্লাস, তাই এখানে আমি সাজিয়েছি ক্লাসগুলো দেখে দেখে প্রশ্ন থেকে। এরপরে দেওয়া আছে ফ্রিকোয়েন্সি, এই ফ্রিকোয়েন্সির মানটাও প্রশ্ন থেকে দেখে দেখে হুবহু বসিয়ে দিয়েছি। এই টেবলটা সাজানোর পরে আমি হিস্টোগ্রাম তৈরি করব এই টেবল থেকে। আপনারা একটু খুব মনোযোগ সহকারে দেখুন। আমি একটি গ্রাফ নিয়েছি হিস্টোগ্রাম তৈরি করার জন্য। এই গ্রাফের মধ্যে সর্বপ্রথমে লিখতে হবে নিচে ক্লাস, তাই আমি লিখেছি কি ক্লাস। এই ক্লাসটা লিখবো হচ্ছে এই যে 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50। এই ক্লাস থেকে মানগুলোকে আমি এখানে সাজাচ্ছি। সর্বপ্রথমে হচ্ছে 0, 0 থেকে হচ্ছে 10, তাই 10 লিখেছি। 10 এর পর হচ্ছে 20, 20 এর পর হচ্ছে 30, 30 এর পর হচ্ছে 40, 40 এর পর হচ্ছে 50, 50 এর পর হচ্ছে 60। 60 মানটা লিখলেও চলবে, না লিখলেও চলবে। এটি হচ্ছে ও এক্স অ্যাক্সিস, নিচে ও এক্স অক্ষে ক্লাসটা লিখেছি। এরপর হচ্ছে উপরে লম্ব দিকে লিখতে হবে ও ওয়াই অ্যাক্সিস ফ্রিকোয়েন্সি। প্রশ্ন থেকে ফ্রিকোয়েন্সিটা সাজাবো। আমার প্রদত্ত প্রশ্নের সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি হচ্ছে 15, তাই আমাকে এই 15টা যেন অন্তর্ভুক্ত হয়, তাই 20 বা 25 এতটুকু আমাকে ফ্রিকোয়েন্সিটা নিতে হবে। তাই লিখেছি 0। ব্যবধান ধরে নিয়েছি ইচ্ছে মতো 5, 0 থেকে 5, 5 থেকে 10, 10 থেকে 15, 15 থেকে 20, 20 থেকে 25। এভাবে আমি ফ্রিকোয়েন্সি সাজালাম। এরপরে আমি গ্রাফের একটি বক্স সমান কত ধরেছি সেটি লিখব। তাই এখানে লিখেছি স্কেল along ও এক্স অ্যাক্সিস 1 স্কয়ার ইকুয়াল টু 2 ইউনিট, অর্থাৎ এক বর্গ বক্স সমান হচ্ছে 2 ইউনিট ধরেছি ও এক্স অক্ষে। অর্থাৎ এই যে একটি বক্সের মধ্যে 5টি স্কয়ার আকারে ছোট ছোট বক্স থাকে, ওই একটি বক্স সমান আমি কত ধরেছি 2। ও ওয়াই অ্যাক্সিস এখানে 1 স্কয়ার ইকুয়াল টু 1 ইউনিট, অর্থাৎ 1 বক্স সমান 1 ধরেছি। অর্থাৎ এই ও ওয়াই অক্ষে 5টি বক্সে একটি বক্স সমান 1 ধরে আমি ফ্রিকোয়েন্সিটি বসিয়েছি। এরপরে আমি কি তৈরি করতেছি হিস্টোগ্রাম, তাই এখানে হিস্টোগ্রামটা লিখে দিয়েছি। এভাবে গ্রাফটা লেখার পরে আমি হিস্টোগ্রাম তৈরি করতেছি। দেখুন 0 থেকে 10 এই শ্রেণীর মধ্যে ফ্রিকোয়েন্সি হচ্ছে 5, তাই লিখেছি। দেখুন 0 থেকে 10 এর মধ্যে ফ্রিকোয়েন্সি হচ্ছে 5, তাই এই বক্সটা কালো করে দিয়েছি। এরপর হচ্ছে 10 থেকে 20 এই ক্লাসের মধ্যে ফ্রিকোয়েন্সি আছে 10, তাই এই 10 থেকে 20 এই শ্রেণী থেকে ফ্রিকোয়েন্সি 10 বরাবর এসে কালো করে দিয়েছি। এরপর হচ্ছে 20 থেকে 30 এই ক্লাসের মধ্যে ফ্রিকোয়েন্সি আছে 15, তাই 20 থেকে 30 এর মধ্যে 15 বরাবর এসে কালো করে দিয়েছি। এরপর হচ্ছে 30 থেকে 40 ফ্রিকোয়েন্সি হচ্ছে 10, 30 থেকে 40 ফ্রিকোয়েন্সি 10 সোজা এসে কালো করে দিয়েছি। সর্বশেষে আছে 40 থেকে 50 ফ্রিকোয়েন্সি হচ্ছে 5, তাই 40 থেকে 50 এই শ্রেণী থেকে ফ্রিকোয়েন্সি 5 পর্যন্ত গিয়ে কালো করে দিয়েছি। অর্থাৎ আমি আরো একটু বুঝিয়ে দিচ্ছি, এই যে শ্রেণী দেওয়া আছে এই শ্রেণীর সোজা সোজা নিচে থেকে শুরু করে যতটুকু ফ্রিকোয়েন্সি থাকবে ওই ফ্রিকোয়েন্সি সমান সমান এসে বক্স তৈরি করে কালো করে দিয়ে
আমার হিস্টোগ্রাম তৈরি করতে হবে। আশা করি প্রদত্ত ক্লাসটি আপনারা বুঝতে পেরেছেন। প্রদত্ত ক্লাসটি বুঝতে থাকলে আমার অনলাইন ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেশি বেশি শেয়ার করুন। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম।